Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is past indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা past indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। So let's get started with today's topic. তো past indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে অতীতে কোনো কিছু করার ক্ষমতা ছিল কিন্তু করা হয়নি, এরূপ বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। আই রিপিট, অতীতে কোনো কিছু করার ক্ষমতা ছিল কিন্তু করা হয়নি, এরূপ বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, তুমি তাকে সাহায্য করতে পারতে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ আমি আগে তাকে চাইলে সাহায্য করতে পারতাম কিন্তু হয়তো সাহায্যটা করি নাই, কিন্তু চাইলে করতে পারতাম, সেই জন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, তুমি মানে হচ্ছে ইউ, তারপর হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, তো করতে পারতে মানে হচ্ছে কুড, তারপরে হচ্ছে গিয়ে লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে একটা হচ্ছে তাকে, তাকে মানে হচ্ছে হিম, আর সাহায্য মানে হচ্ছে হেল্প। তো তুমি তাকে সাহায্য করতে পারতে মানে হচ্ছে ইউ কুড হেল্প হিম। তারপর সেন্টেন্সটা হচ্ছে তুমি তাকে বলতে পারতে, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি মানে হচ্ছে ইউ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে পারতে, পারতে মানে হচ্ছে কুড, তারপর আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলো হচ্ছে তাকে মানে হচ্ছে হিম, আর বলতে মানে হচ্ছে সে। তো তুমি তাকে বলতে পারতে মানে হচ্ছে ইউ কুড সে হিম। তারপর সেন্টেন্সটা হচ্ছে সাগর তাকে ক্ষমা করতে পারত, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। তো ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাগর মানে সাগর, তারপর হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, তো পারত মানে হচ্ছে কুড, তারপর আমাদেরকে অবজেক্টগুলো লিখতে হবে, তো তাকে মানে হচ্ছে হার, আর ক্ষমা করা মানে হচ্ছে ক্ষমা করতে মানে হচ্ছে ফরগিভ। সাগর তাকে ক্ষমা করতে পারতো মানে হচ্ছে সাগর কুড ফরগিভ হার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ তুমি কাজটি করতে পারতে, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমাদেরকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি মানে হচ্ছে ইউ, তারপরে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, পারতে মানে হচ্ছে কুড, তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলো মানে অবজেক্টগুলো হচ্ছে কাজটি মানে হচ্ছে দ্য ওয়ার্ক, আর করতে মানে হচ্ছে ডু। তো তুমি কাজটি করতে পারতে মানে হচ্ছে ইউ কুড ডু দ্য ওয়ার্ক। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.